হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নব সৃষ্টি। তো আজকে আমরা এসেছি পরেশনাথ মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, পুরো ভিডিওটা এনজয় করো, তারপর দেখো। আচ্ছা, এই মন্দিরটা থেকে 7টা পর্যন্ত। তো পুরোটা দেখো। আরো অনেক মাছ রয়েছে। এই যে বিকেলবেলা মানুষজন এসে আটা খাওয়ায় মাছগুলোকে। কত মাছ দেখো, একটা বড় মাছ রয়েছে ওই তলায়, ওই যে যাচ্ছে। পরেশনাথের মন্দির বলা হয় তার কারণ হলো, বড়বাজার থেকে কার্তিক মাসের প্রথম পূর্ণিমার দিন যে রাস বেরোয়, তখন পরেশনাথ ভগবানকে এখানে এসে রাখা হয়। সেই জন্য সবাই এই মন্দিরটার নাম পরেশনাথ মন্দির হিসেবে জানে, কিন্তু এটা আসলে শীতলনাথ ভগবানের মন্দির। কিছু সিনেমাটিক শট দেখো। ব্লগিং করছে রাস্তার সাথে, চেষ্টা করবো ওই ব্লগটা দেওয়ার। বল, কেমন লাগবে তোর এখানে এসে? এখানে ছোটবেলা থেকে আসি, এখনো নতুন বই কিলে ছোটবেলা থেকে আসি, এখনো নতুন বই কিলে ছোটবেলা কথাই মনে পড়ে যাচ্ছে। পরেই আসি না, এখন এসে কেমন মনে হচ্ছে? আমি ছোটবেলার কথা জিজ্ঞাসা করি। বল কুল। सबसे अपने घर के आगे दिया चढ़ा रखे हैं, रंगोली बना रखा है। अब बताइए इसके नाम के चक्कर में। তো চলো, ওই আরেকটা মন্দির আছে, ওই মন্দিরে যাই, ওর পাশেই লাগোয়া। এটা হচ্ছে গেট, এখান দিয়ে তোমরা ঢুকবে। আর এর পাশ থেকে ঠিক এই দিকে আরো দুটো মন্দির আছে। চলো তোমাদেরকে দেখাই। কার্তিক মাসের প্রথম যে পূর্ণিমাটা পড়ে, সেই পূর্ণিমার দিনও খুব বড় করে এখানে পুজো করা হয়। এখানে বিয়ে বাড়িও ভাড়া নেই। হ্যাঁ, এখানে আবার সৈন্যদের যে বিয়ে হয় তখন এখানে বিয়ে বাড়ি হয়। আর এখানে এসে যাদের মানে সম্বন্ধ দেখতে আসে ছেলেমেয়েরা, এখানে এসে তারা মিট করে কথাবার্তা বলে, ফ্যামিলি নিয়ে আসে। অনেক বড় জায়গা, ভেতরে অনেকটা বড় স্পেস আছে যেখানে কিনা বসে সবাই মিলে। এই যে এবার আমরা এই মন্দিরটার দিকে যাবো। তো চলো যাওয়া যাক। গো গো গো। চারিদিকটা দেখো কি সুন্দর। এখানে যদি কেউ এসে থাকতে চাও তাহলে থাকতে পারো, থাকার ব্যবস্থাও আছে। তো চলো, আজকের এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে পারো। আর অবশ্যই জানাবে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, তাহলে আমরা সেরকম ভিডিও নেওয়ার চেষ্টা করি। তো চলো, টাটা। এবার আমরা মুন্ডি করে বাড়ি যাই। টাটা। এই যে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। নিতে চেপে পড়েছি।